প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভার আজকে আমাদের নবম ক্লাস এবং নবম ক্লাসে আজকে আমাদের এই প্লে লিস্টে 17 নং প্রবলেম। আজকের প্রবলেমটা আমরা গত দিনের মতো বৃত্তের একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং সেটাও আমরা খুব ভালো করেই বুঝবো। সেটা কিন্তু এইচএসসি বোর্ডে আসে নাই, সেটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 সেশনে। বাট এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এইচএসসির জন্য। তো চলুন আজকের প্রবলেমটা আমরা দেখে নিই। তো আমাদের নবম ক্লাসের 17 নং প্রবলেম স্টেটমেন্টটা দেখি যদি আমরা, দেখো কি বলছে, এ ও বি এর মান কত হলে এই যে একটা সমীকরণ দেওয়া আছে সেটা বৃত্তের সমীকরণ হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় আসতে পারে এবং আসছেও। 2025-এর যারা টেস্ট পেপার সলভ করছো তোমরা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দেখছো। ওকে, তো আমি এই প্রবলেমটাই বা এই টাইপটাই বোঝানোর জন্য আমি এই প্রবলেমটাই নিলাম। তো চলো, এখানে বৃত্তের একটা সাধারণ সমীকরণ দেওয়া আছে, সো আমরা এটার আনসার করতে পারবো। তবুও আমার উদ্দেশ্য হচ্ছে যে এই প্রবলেমের সাথে সাথে যাতে এই প্রবলেমের বেসিকটাও তোমাদের ইনপুট করিয়ে দিই। তাহলে এইখানে দেখো আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা লিখি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0। এই যে সাধারণ সমীকরণটা লিখলাম, এই সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যটা কি? এই সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যটা কি আমরা সবাই জানি, তবুও বারবার আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ারের সহগ কি হবে? এর সহগ অ্যান্ড চিহ্ন কি হবে? সহগ অ্যান্ড চিহ্ন হবে একই, চিহ্ন একই। ওকে, দেন দ্বিতীয় শর্তটা হচ্ছে এক্স ওয়াই পদ থাকবে না, থাকবে না। যদি দেখে এক্স ওয়াই পদের সহগটা শূন্য ধরতে হবে। ঠিক আছে, এক্স ওয়াই এর সহগ শূন্য, সহগ শূন্য। এই হচ্ছে আমাদের যে বৃত্তের যে সাধারণ সমীকরণ দেওয়া আছে, এই সাধারণ সমীকরণের কি, যে কন্ডিশন, সাধারণ সমীকরণের কন্ডিশন। ওকে ফাইন, তাহলে এই জিনিসটাই আমি অ্যাপ্লাই করব। তাহলে আমাকে তো বলছে এ এবং বি এর মান বের করার জন্য, ফাইন। তাহলে দেখো এ এবং বি এর ফার্স্ট অফ অল আমরা দেখবো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ এবং চিহ্ন একই কিনা। তাহলে এইখানে তো এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করি, সাদা নেই, সাদা বা কি নেওয়া যায়, অন্য কোনো কালার, ধরো ব্ল্যাক তো দরকার পড়ে না, ব্ল্যাকের পরিবর্তে আমি সবুজ নেই। ওকে ফাইন। তাহলে দেখো এইখানে ওয়াই স্কোয়ারের সহগ কত? ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু -2। ঠিক আছে, ওয়াই স্কোয়ারের সহগ -2। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে বৃত্তের যে প্রথম যে কন্ডিশনটা লিখলাম সাধারণ সমীকরণে, এই কন্ডিশন অনুযায়ী আমাদের তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হতে হবে? মাইনাস কি হতে হবে? 2 হতে হবে। তাহলে আমরা বলতে পারি এ সমান কত? -2। এ সমান -2। ওকে, তো এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আসো আমাদের বির ভ্যালু, তাহলে এর ভ্যালু কিন্তু আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে, তাহলে আনসার কিন্তু আমরা কই বলে দিতে পারি, তবু আমরা লজিক্যালি বির ভ্যালুতে চলে যাই। বির ভ্যালু তো দেখো এখানে কি বলছে, দেখো 2bxy। তার মানে আমি দ্বিতীয় কন্ডিশনে কি বলছি, এক্স ওয়াই এর পদ থাকবে না, যদি থাকে তাহলে তার শক শূন্য। তার মানে এক্স ওয়াই এর শক কত? এখানে 2b, তার মানে 2b সমান 0। তাহলে বির ভ্যালু কত আমাদের? 0। তাহলে আনসারটা হচ্ছে আমাদের -2 আর 0। ওকে, তো হোপফুলি এই প্রবলেমটা বুঝতে পারছি। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট ড্রপ করতে পারো। ওকে, বেস্ট অফ লাক।